বুঝার জন্য বলি, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি দুই রকম, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। এর বাইরে মানুষের জীবনে আর কোনো কাজ নেই। গৃহস্থী করেন, এটা সংসারের কাজ। ব্যবসা করেন, এটা সংসারের কাজ। চাকরি করেন, এটা সংসারের কাজ। স্কুলে পড়েন, সংসারের কাজ। কলেজে পড়েন, সংসারের কাজ। ভার্সিটিতে পড়েন, সংসারের কাজ। অথবা আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, এগুলি হইল ধর্মের কাজ। বুঝা থাকলে বলেন তো, মানুষের জীবনে সকল কাজ কত প্রকার? সংসারের কাজ আর ধর্মের কাজ। ধর্মের সবগুলি কাজ আমাদেরকে আলেমদের কথা মতো করতে হবে। কারণ ধর্মের কোন কাজ কেমনে করলে শুদ্ধ হয় আর কেমনে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, জানে কে? তাহলে আমার নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা। নিজের ইচ্ছা মতো নামাজ হলে নামাজটা ভুল হবে, আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার শুদ্ধ তিলাওয়াত করতে হইলে তিলাওয়াত করতে হবে আলেমদের কথা মতো। ওযু কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। তাহলে উযু করণ লাগবে আমার কার কথা মতো? এইভাবে ধর্মের যত কাজ আছে সবগুলি কাজেই সহি শুদ্ধভাবে করতে হইলে আলেমদের কথা মতো করতে হবে। আর না হইলে এটা সহি শুদ্ধ হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার বলেন, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। কেন? শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের কটা কাজ করব আলেমদের কথা মতো? সবগুলি। কটা কাজ? কথাটা বুঝতে পারছেন আপনারা? ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, নাহলে ভুল হইব। এটা করায় না করায় সমাজ। এবার আমরা বোঝার চেষ্টা করি, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব না আমার ইচ্ছা মতো করব, একটু বোঝার চেষ্টা করি। ধরেন খাওয়া দাওয়া করা সংসারের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। আপনাদের রাসূল মিথ্যা বলেন? দুই চার জনের না কইছেন, আর বাকি জনের নবী মিথ্যা কইছেন জীবনে কোনোদিন? নবী কোনোদিন মিথ্যা বলে? তাহলে নবী যে বলছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, সত্য বলেছেন। তাইলে আমার যে হাতে মনে চায় সেই হাতে খাবো না ডাইন হাতে খাইতে হবে? যে নবী বলছেন, আলেমগণ বলেন যে বাম হাতে খাওয়া যাবে না, ডাইন হাতে খাইতে হবে। একজনের বাম হাতে জখম থাকে, বাম হাতে ফুরা থাকে, বাম হাত কাটা থাকে, বাম হাতে অপারেশন থাকে, তার কথা আলাদা। ডান হাত যদি বাঙ্গা থাকে, ডান হাত যদি জখম থাকে, ডান হাতে ফট্টি বান্ধা থাকে, ধরতে পারে না, মুখে উঠাইতে পারে, তার কথা আলাদা। কিন্তু ইচ্ছা করলে ডান হাতে খাইতে পারে, তারপরও ডান হাতে না খাইয়া যদি বাম হাতে খায়, রাসূল বলেন তার সাথে শয়তানে খায়। আপনি যদি চান আপনার সাথে শয়তানে খাইতো, তাহলে আপনি বাম হাতে খাইবেন। আর যদি চান যে না আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর নিয়ামত আমি খাই, আমার সাথে শয়তানে খাইবে কেন? তাহলে কোনোদিন কোনো মুসলমান বাম হাতে খাইতে পারে না, ডান হাতে খাইতে পারে। তাহলে খাওয়া ছিল একটা সংসারের কাজ, খাইতে হবে আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো। অনুরূপভাবে পেশাব পায়খানা করা সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা পেশাব পায়খানা করতে গেলে কেবলা সামনে নিয়ে অথবা কেবলা পিছন দিয়া পেশাব পায়খানা করো।
কিবলারে ডাইনে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করে। আমার নবী বলছেন কিবলা সামনে নিয়া অথবা কিবলাকে পিছন দিয়া যেন পেশাব পায়খানা না করি। পেশাব করা সংসারের কাজ, পায়খানা করা সংসারের কাজ, কিন্তু ডাইনে রেখে, কিবলাকে ডাইনে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করতে হবে। তাহলে আমার নিজের ইচ্ছা মতো পেশাব পায়খানা করলে হবে না আলেমদের কথা মতো করতে হবে? এরপরে দেখেন রাত্রে ঘুমানিটাও তো একটা সংসারের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ না পড়ে ঘুমাইতে নিষেধ করেছেন। এশার নামাজ না পড়ে ঘুমাইলে ঘুম ভাঙ্গারও গ্যারান্টি নাই, এশার ফরজ নামাজ আদায় করতে পারারও গ্যারান্টি নাই। কাজেই কেউ যদি মনে করে ঘুমানি আমার সংসারের কাজ, এটা মৌলবীরা জিজ্ঞাসা করবো কেন? আমার সন্ধ্যার ফলে মনে এসেছে ঘুমাইয়ে থাকতাম, ঘুমাই দিলাম, এশার নামাজ না পড়লে না পড়লাম। বুঝে থাকলে বলেন, বাংলাদেশে এমন মুসলমান আসেনি যারা এশার নামাজ না পড়েই ঘুমাইয়ে থাকে? আবার ফজরের সময়ও ঘুম থেকে ওঠে না। কোনো সন্দেহ নাই এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সারা জীবনের ঘুমে জাহান্নামে নিব না এক রাতের ঘুমই যথেষ্ট? কেন কেন? এই ঘুম হালাল নয়, এটা হারাম। যে ঘুমে ফরজ নামাজ পড়তে দেয় না, এই ঘুম হালাল না হারাম? হারাম। তাহলে সংসারের কাজগুলি আমি আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। মন গড়া মতে করলেই হারাম করবা, আর হারাম করলেই তুমি জাহান্নামে যাবে। এই জন্য রাসূল বলেন, যারা আলেম না, আলেমের ছাত্রও না, তারা আলেমের কথা মনোযোগে শুনো এবং আলেমের কথা মতো কাজ করো। এবার বলেন কোন কোন কাজ? জীবনের সকল কাজ। কোন কোন কাজ? জীবনের সকল কাজ। আমাদের বর্তমান সমাজে বেশিরভাগ মুসলমানের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তে দেয় না মা বাবা। এই জন্য ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়েও না। যখন ছেলে মেয়েদেরকে ভর্তি করা হয় লেখাপড়া করার জন্য, তখন সে বুঝেই না কই পড়লে কি হইব। আপনার 5 বছরের ছেলেরে মাদ্রাসায় ভর্তি করলেন অথবা স্কুলে ভর্তি করলেন, এই সময় হে জানেনি মাদ্রাসা পড়লে কি হইব আর স্কুলে পড়লে কি হইব? হে জানেই নাকি? কিছু জানে না। একমাত্র মা বাবা, যেই মা বাবা চায় তার ছেলেরে মাদ্রাসা পড়াইতো, তারে 5 বছরের সময় মাদ্রাসা ভর্তি করায়। যেই মা বাবা চায় তার ছেলেরে মেয়েরে মাদ্রাসায় পড়াইতো, তার ছেলে মেয়েরে মাদ্রাসায় ভর্তি করে। আমি যদি বাস্তব অবস্থা কইয়া থাকি, তাইলে আপনারা বলেন, জীবনের শুরুতে ছেলে মেয়েদেরকে তাদের অভিভাবক মা বাবা যখন লেখাপড়া করার জন্য ভর্তি করে, কই পড়লে কি হইব এরা জান্নে ভর্তি হয় না না জান্নেই ভর্তি হয়? না জান্নেই ভর্তি। কাজেই আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাইলেন, আপনি আপনার মেয়েকে স্কুলে ভর্তি করাইলেন, হে জানে না স্কুলে পড়লে কি হইব? কিছুই জানে না। আপনি জানেন প্রাইমারি স্কুলে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে কলেমা শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ধরেন আপনি 5 বছরের একটা ছেলের বাবা, আপনি 5 বছরের একটা মেয়ের বাবা, হে কিচ্ছু জানে না, বুঝেন? আপনি যেখানে ভর্তি করে দেন সেখানেই ভর্তি হয়। আপনি এই ছেলেটারে এই মেয়েটারে প্রাইমারি স্কুলে ভর্তি করাই দিলেন, হে তো জানে না এখানে পড়লে কি হইব না। আপনি তো জানেন এখানে পড়লে কলেমা শিকারও সুযোগ পাইতো না, উজু শিকারও সুযোগ পাইতো না, নমাজ শিকারও সুযোগ পাইতো না। আপনি নি জানেন? জব দিন আপনার। যেই বাপে তার 5 বছরের ছেলেরে প্রাইমারি স্কুলে ভর্তি করাইল, হে জানে না এখানে যে উজু গোসল শিখানির কোনো ব্যবস্থা নাই? হে জানে না এখানে যে মুসলমান ছেলে মেয়েরা কলেমা কালাম শিখানির কোনো ব্যবস্থা নাই? হে জানে না এখানে যে মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজ শিখানির কোনো ব্যবস্থা নাই? জানেনি? জানি। আমার ছেলেকে
প্রাইমারি স্কুলে ভর্তি করাই দিলে নমাজ কলেমা কালাম না শিখাইয়া, উযু গোসল না শিখাইয়া, পাক না ফাক না শিখাইয়া, নমাজ বন্দেগী না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করাইয়া দিলে এখানের কোনো শিক্ষক এই 5 বছরের সিলেবাসের ভিতরে আমার ছেলেকে কলেমাও শিখাইবে না, উযুও শিখাইবে না, গোসলও শিখাইবে না, নমাজও শিখাইবে না, বরং 5 বছরের সময় ভর্তি করলাম, আরো 5 বছর ফরাইয়া তারা 10 বছরের সময় একটা বেনামাজি বানাইয়া ছেড়ে দিল। জান্না শূন্যই এই দেশের মুসলমান বাপেরা নিজেদের ছেলেদেরকে এইভাবে ভর্তি করে দেয়। এদের কি কোনো দায় দায়িত্ব নাই ছেলেদের ব্যাপারে? দেখেন তো আল্লাহ কোরআনে কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও দুনিয়ার জীবনে জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। বুঝে থাকলে বলেন, কোরআনে আল্লাহ প্রত্যেকটা মা বাবারে কইছেন নি ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচাও? আপনি যে উযু গোসল ফাক না ফাক নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন, জাহান্নাম থেকে বাঁচাইলেন না জাহান্নামে পাঠাইয়া দিলেন? আপনি নিজের নমাজে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের দিন ছেলেরে কেন জাহান্নামী বানাইছিলা নমাজি না বানাইয়া? এই জন্য তোমার মতো নমাজি বাবা জাহান্নামে যাও, সেই ফয়সালা আপনার মেনে নিতে হবে। এই কারণে যেহেতু স্কুলের পড়া সংসারের কাজ, কলেজের পড়া সংসারের কাজ, ভার্সিটির পড়া সংসারের কাজ, এই ফরানিগুলি আমাদের ফরাইতে হবে আলেমদের কথা মতো। আর নাহলে কোনো সন্দেহ নাই প্রাইমারি স্কুলের পড়া আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে, হাই স্কুলের পড়া আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে, কলেজ ভার্সিটির পড়া আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? ছেলে মেয়ে পড়াইছে স্কুলও আলেমের কথা মতে নয়, নিজের ইচ্ছা মতে। আবারও বলেন, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল কি হওয়ার জন্য? হালাল। যেই ফরায় পড়নেওয়ালাকে নমাজি হইতে দেয় না, এই পড়া হালাল নয়, হারাম। যেই ফরায় পড়নেওয়ালাকে নমাজি হইতে দেয় না, এই ফরা হালাল না হারাম? হারাম ফরানি পড়াইলেন কেন? আপনি নিজেও জাহান্নামে যাবেন, আপনার কলিজার টুকরা ছেলে মেয়েটাকেও জাহান্নামে নিয়ে যেতে হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসলমান সন্তানদের জন্য, মুসলমান ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটি পড়া এক পদ্ধতিতে পড়লে হারাম হয়, আরেক পদ্ধতিতে পড়লে সওয়াব হয়। স্কুলে পড়া সওয়াব, কলেজে পড়া সওয়াব, ভার্সিটিতে পড়া সওয়াব যদি হালাল মতে পড়ান, আর স্কুলে কলেজে ভার্সিটিতে যদি হারাম পদ্ধতিতে পড়ান, তাহলে এই স্কুলের পড়াই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, কলেজের পড়াই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে, ভার্সিটির পড়াই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তাইলে স্কুল কলেজের পড়া যেহেতু একটা সংসারের কাজ, এটারও হালাল হারাম আছে। কি বলেন? হালাল হারাম আছে। স্কুলে পড়ার কারণে যদি সে নমাজি হওয়ার সুযোগ না পায়, নিশ্চয়ই হারাম। এই পড়া কোনো সন্দেহ নাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আমরা বোঝার চেষ্টা করি, স্কুল কলেজের পড়া সওয়াব হয় কোন সময়? স্কুল কলেজ ভার্সিটির পড়ার দ্বারা সওয়াব হয় দুই শর্তে। বিনা শর্তেই সওয়াব না দুই শর্তে সওয়াব? দুই শর্তে স্কুলে পড়া সওয়াব, দুই শর্তে কলেজে পড়া সওয়াব, দুই শর্তে ভার্সিটিতে পড়া সওয়াব। 1 নম্বর শর্ত হলো, তুমি মুসলমানের সন্তান, স্কুলে পড়া বাধা নাই, কলেজে পড়া বাধা নাই, ভার্সিটিতে পড়া বাধা নাই, মুসলমানি ভুলে যাইও না। মুসলমানি ঠিক রেখা স্কুলে, মুসলমানি সাইরা দিয়া না ঠিক রেখা, মুসলমানি ঠিক থাকে নামাজ না শিখলে,
মুসলমানই ঠিক থাকে নামাজ না পড়লে, তাইলে স্কুলে পড়তে গিয়ে যদি নামাজ শিখতেই পারে না, স্কুলে পড়তে গিয়া যদি নামাজ পড়তেই পারে না, এটা কেন সওয়াবের কাজ হবে? এই স্কুলের পড়া জাহান্নামে যাওয়ার কাজ হবে। কাজেই স্কুলে পড়তে গিয়া যদি মুসলমানি বজায় থাকে, তাইলে স্কুলের পড়া গুনাহ নয়, সওয়াবের কাজ। মুসলমানি ঠিক রেখে কলেজে পড়া গুনাহ নয়, সওয়াবের কাজ। ভার্সিটিতে পড়তে গিয়া মুসলমানি ঠিক থাকলে ভার্সিটিতে পড়া গুনাহ নয়, সওয়াবের কাজ। কত নম্বর শর্ত গেল? 1 নম্বর। আরেকটা রয়েছে না, 2 নম্বর শর্ত হইল তুমি কেন স্কুলে পড়ো, কেন কলেজে পড়ো, কেন ভার্সিটিতে পড়ো, উদ্দেশ্য ঠিক করতে হবে। উদ্দেশ্য সারা পড়লে সওয়াবের কাজ না, উদ্দেশ্য ঠিক করিয়া, উদ্দেশ্য ঠিক করিয়া। হাদিস শরীফে তো উল্লেখ আছে, উদ্দেশ্য ঠিক না করিয়া মাদ্রাসায় পড়লেও জাহান্নামে যাবে। উদ্দেশ্য ঠিক না করিয়া মাদ্রাসায় পড়লেও জাহান্নামে যাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলিমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকা উচিত, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা। কেউ যদি কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, শিখল কোরআন হাদিস, উদ্দেশ্য দুনিয়ার স্বার্থ, শিখল কোরআন হাদিস, উদ্দেশ্য দুনিয়ার স্বার্থ, রাসূল বলেন সে জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। উদ্দেশ্যহীন ভাবে দুনিয়া অথবা দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মাদ্রাসায় পড়িয়া জাহান্নামে যাবে, হাফিজ খানাত ফিরে জাহান্নামে যাইব, মাওলানা হইয়া জাহান্নামে যাইব, কোরআন শিক্ষা জাহান্নামে যাইব, হাদিস শিক্ষা জাহান্নামে যাইব। কোরআন হাদিস যদি দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অথবা উদ্দেশ্যহীন ভাবে শিখলে জাহান্নামে যাইতে হয়, তাহলে স্কুল কলেজের পড়ার কোনো উদ্দেশ্য লাগতো না, লাগবো? এই উদ্দেশ্যটা শুনবে কে, বুঝবে কে, জীবনে কাজে লাগাইবে কে? এগুলি তো রাসূল বলছেন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। পাগল রে হাঁটতে দেখছেন নি কোনোদিন? পাগল রাস্তা দিয়ে হাঁটে দেখছেন নি কেউ কোনোদিন? আমি দেখছি পাগল রাস্তা দিয়ে হাঁটে, কই যায় জানেনি, জানে না। এই জন্য সকালে যদি পাওয়া যায়, সকালে যদি পাওয়া যায় বেরতলা, সারাদিন হাঁটতে 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 বিকালে পাওয়া যায় সোহাগপুর। আসছে সারাদিন, কোথেকে কই গেছে? বেরতলার থেকে সোহাগপুর গেছে। সারাদিনে বেরতলা থেকে সোহাগপুর গেলে কোনো, কারণ হে কই যাইব নিজেই জানে না, কাজে এটার কোনো ঠিকানা নাই। এইভাবে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে লেখাপড়ার উদ্দেশ্য জানে না, এরা পাগলের আডার মতো লেখাপড়া করে। কার মতো লেখাপড়া করে? পাগলে যে মানে হাঁটে, কই যাইব জানে না, হেও স্কুল কলেজে পড়ে কি 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 উদ্দেশ্য হাসিল হইব জানে না, ফালতু লেখাপড়া ছাড়া আর কিছু না। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি মুসলমানের সন্তান, তুমি স্কুলে কোন উদ্দেশ্যে পড়ো, উদ্দেশ্য ঠিক করে নাও। তুমি কলেজে কোন উদ্দেশ্যে পড়ো, উদ্দেশ্য ঠিক করে নাও। উদ্দেশ্যটা ভালো হইলে স্কুলে পড়ে সব পাইবা, ইংরেজি পড়ে সব পাইবা, বিজ্ঞান শিক্ষা সব পাইবা। তুমি কলেজে কোন উদ্দেশ্যে পড়ো, উদ্দেশ্য ঠিক করো। তুমি ভার্সিটিতে কোন উদ্দেশ্যে পড়ো, উদ্দেশ্য ঠিক করো। উদ্দেশ্যের বিস্তারিত বিবরণ তাফসীরের কিতাবে লেখা আছে। এর সংক্ষিপ্ত কথা হইল, ধরেন একটা মানুষ, একটা ছেলে, মুসলমানের একটা ছেলে অথবা একটা মেয়ে স্কুল কলেজে পড়ে এই উদ্দেশ্যে যে আমি পাশ করলে একটা সরকারি সার্টিফিকেট পাবো, সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পাইলে জীবন ভর বেতন আর পেনশন বুক করতে পারো। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সরকারি সার্টিফিকেট লইয়া সারা জীবন সরকারি বেতন আর পেনশন বুক করত, এই উদ্দেশ্যে যদি পড়ে। আর বর্তমানে শতকরা 90টা স্কুল কলেজের ছাত্র এই উদ্দেশ্যেই পড়ে। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করব, তোমার লেখাপড়ার উদ্দেশ্য জাতির সেবা না পেটের সেবা?
তুমি ফ্যাটের সেবার লাগিয়া পড়বা, এটা মানে তো অবৈধকার লাগিয়া। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফ্যাটের সেবার মতো তুচ্ছ উদ্দেশ্যে বিদ্যার মতো মহান জিনিস হাসিল করতে যাইও না। জাতির সেবার উদ্দেশ্যে স্কুলে পড়তে যাও, জাতির সেবার উদ্দেশ্যে কলেজে পড়তে যাও, জাতির সেবার উদ্দেশ্যে ভার্সিটিতে পড়তে যাও। তোমার স্কুলের ফরজ সবের কাজ, কলেজের ফরজ সবের কাজ, ভার্সিটির ফরজ সবের কাজ। জাতির সেবার উদাহরণ দিয়েছেন তাফসীরের কিতাবে বড় চমৎকার করে। আমি কয়েকটা উদাহরণ আপনাদের শোনাই। সারা দুনিয়ার অমুসলিমরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের কোনো ডাক্তারের দ্বারা মুসলমান রোগী চিকিৎসা করাইতে দিব না, তাইলে সমাজের সমস্ত মুসলমান রোগীদের চিকিৎসার জন্য মুসলমান ডাক্তার যেন যথেষ্ট হয়।